হঠাৎ করে মুসলমান বন্ধুকে প্রশ্ন করতেছে, বন্ধুরা রে, তোমাদেরকে দেখি তোমরা মসজিদে যাও, নামাজ পড়তে যাও, তোমরা কয় বেলা নামাজ পড়তে যাও? মুসলমান বন্ধুরা ডাক দেয়া বলে, আমরা প্রতিদিন 5 বেলা মসজিদে যাই। তোমরা কখন কখন মসজিদে যাও? বলে আমরা একবার যাই সূর্য ওঠার অনেক আগে, সূর্য ওঠার কিছুক্ষণ আগে, আমরা সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ আগে আমরা মসজিদে যাই, যে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি। 1টা 2টার দিকে আবার মসজিদে যাই, আরেকটা নামাজ আছে পড়ি। 4টা 5টার দিকে আবার মসজিদে যাই, আরেক নামাজ পড়ি। সূর্য অস্ত যাওয়ার পরে আবার মসজিদে যাই, সেখানে আরেকটা নামাজ আছে পড়ি। 7টা 8টার সময়, রাত্রি 7টা 8টা যখন বাজে তখন আবার মসজিদে যাই, এই আরেকটা নামাজ পড়ি। এই 5 বেলা আমরা মসজিদে যাই, নামাজ পড়ি। হিন্দু যুবকরা বলেন, তোমরা যদি সঠিক সময় না দিতে পারো তাহলে কি করো? মুসলমান যুবকরা বলেন, কোন কারণে যদি কোন সময় মসজিদে যাইতে না পারি, নামাজ পড়তে না পারি, তাহলে অন্য সময় পড়ে নেই, আমাদের সুযোগ মতন পড়ে নেই। মুসলমান যুবকদের কাছ থেকে এই আলোচনা শোনার পরে সে মনে মনে চিন্তা করলো, আমি তো 1 ওয়াক্ত নামাজ বাড়াইতে পারি। ফজরের নামাজের সময় যদি আমি চলে আসি মসজিদে, ফজরের নামাজ পড়ার পরে মসজিদে ফজরের নামাজ পড়ে তারপরে আমি দোকানে চলে যাব, আমার জন্য সুবিধা হবে। যে চিন্তা সেই কাজ। হিন্দু যুবক আগে ভাগে ঘুম থেকে উঠে এরকম ভাবে মসজিদে চলে আসছে, কেউ যাতে তাকে চিনতে না পারে, এই জন্য সে মসজিদে চলে আসছে। মসজিদে আয়েশা অন্যান্য যুবকদের মতো হাত মুখ ধুইছে, অর্থাৎ ওযু করেছে। এরপরে আয়েশা দেখে এখনো জামাত শুরু হয় নাই, সবার সাথে সে জামাতে নামাজ পড়েছে। এতদিন তো আসার পরে সে একা কিভাবে নামাজ পড়েছে অন্যদেরকে অনুসরণ করে, আসলে তো সে নামাজের কিছুই জানে না। আজকে যখন ফজরের নামাজে জামাতের সাথে দাঁড়াইছে, ইমাম সাহেব যখন ফজরের নামাজের মধ্যে দীর্ঘ কিরাত শুরু করে দিয়েছে, প্রথম রাকাতে কিরাত পড়েছে, দ্বিতীয় রাকাতে কিরাত পড়েছে, এই কিরাতগুলো যখন সে শুনতেছে, হিন্দু যুবকের চোখ দিয়ে অটোমেটিক গড়গড় করে পানি পড়ে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما وقال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قال اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে দীর্ঘক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহব্বতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, জিলহজ মাসের করণীয় সম্পর্কে হযরত এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো করে আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি সূরা নিসার একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে রহমত, দয়া, অনুগ্রহ এবং সঠিক পথে পরিচালিত করবেন যারা আল্লাহর উপর ঈমান আনে এবং দ্বীনের উপর অটল থাকে, দ্বীনকে মজবুতির সাথে আঁকড়ে রাখে, ধরে রাখে, অর্থাৎ সে দ্বীনের উপর চলে। এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিশেষ রহমত দান করবেন। এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দয়া, অনুগ্রহ দান করবেন এবং দুনিয়াতে চলার জন্য সহজ সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সব সময় সঠিক পথে আল্লাহ তাদেরকে পরিচালিত করবেন। দুনিয়াতে মানুষ অনেক সময় ভালো মানুষের সাথে চলার কারণে যেমন ভালো হয়, ঠিক তেমনি ভাবে খারাপ মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষ খারাপ হয়। সংসর্গের কারণে মানুষ ভালো হয়, সঙ্গ দোষের কারণে মানুষ ভালো হয়, আবার এই সঙ্গ দোষের কারণে মানুষ খারাপ হয়। এজন্য দুনিয়াতে চলতে গেলে বন্ধু বানানোর ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তার ভিতরে কি কি গুণগুলো আছে। তার ভিতরে যদি ভালো গুণ থাকে, এমন ভালো ভালো গুণওয়ালা ব্যক্তির সাথে যদি আমার বন্ধুত্ব থাকে, আমার চলাফেরা থাকে, তাহলে একদিন না একদিন তার ভালো গুণগুলাও আমার ভিতরে প্রবেশ করবে। আর যদি আমি একজন এরকম খারাপ ব্যক্তির সাথে সম্পর্ক রাখি, বন্ধুত্ব রাখি, তার সাথে চলতে চলতে এমন একদিন আসবে যে তার ভিতরে যে খারাপ অভ্যাসগুলো আছে এগুলাও আমার ভিতরে চলে আসবে। এই জন্য দুনিয়াতে আপনাকে আমাকে খুব সতর্কতার সাথে চলতে হবে। আমরা যাদের সাথে চলাফেরা করব তারা যেন গুণওয়ালা লোক হয়, আল্লাহওয়ালা লোক হয় এবং তারা যেন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত লোক হয়। এমন লোকদেরকে বাছাই করে আমাদেরকে চলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও বলেছেন, মুমিন বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা যে বন্ধু বানাইবা, কাদেরকে বন্ধু বানাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা তার প্রিয় বান্দা বান্দীদেরকে বলতেছেন তোমরা এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাইবা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ এক নম্বরে তোমরা আল্লাহকে বন্ধু বানাইবা দুই নম্বর ওয়া রাসূলুহু এবং তার রাসূলকে তোমরা বন্ধু বানাইবা আমাদের এক নম্বরের বন্ধু হলেন আল্লাহ আমাদের দুই নম্বরের বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ তিন নম্বরে তোমরা ওই সমস্ত মানুষদেরকে বন্ধু বানাইবা যারা নামাজ কায়েম করে যারা নামাজি যারা নামাজ প্রতিষ্ঠা করে ওয়া ইউতুনাজ যাকাত যারা যাকাত প্রদান করে ওয়া হুম রাকিউন যারা রুকু করে এমন রুকুকারী নামাজ আদায়কারী যাকাত দানকারী এমন লোকদের সাথে তোমরা এরকম ভাবে বন্ধুত্ব স্থাপন করবা যদি ভালো একজন মানুষের সাথে নামাজি মানুষের সাথে ঈমানদার মুমিন পরিপূর্ণ একজন গুণ বিশিষ্ট লোকের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায় দেখা যাবে আপনার আমার ভিতরে যে পদ গুণগুলো আছে ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে ভালো ভালো গুণগুলো আমার ভিতরে চলে আসবে আর আস্তে 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 খারাপ গুণগুলো আমার থেকে বিদায় নেবে এজন্য আল্লাহ ভালো মানুষের সাথে থাকতে বলছেন ভালো মানুষের সংস্রব গ্রহণ করতে বলছেন আরেকটা আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তার প্রিয় বান্দা বান্দীদেরকে সাদিকিনের সাথী হওয়া যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ভালো মানুষের সঙ্গী হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এজন্য আমার মা বোনেরা যারা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে এরা দুনিয়াতেও ঠকে না আখিরাতেও ঠকে না কিন্তু যারা খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখে এরা দুনিয়াতেও পথভ্রষ্ট হয়ে যায় পরকালেও তারা আযাবের সম্মুখীন হয়ে যায় আমি ছোট্ট একটি ঘটনা যে ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাইতে চাইবো ভালো একজন মানুষের সাথে সম্পর্ক রাখা কতটুকু প্রয়োজন কিতাবের মধ্যে আসছে এক ব্যক্তি হিন্দু তার নাম হলো গোপাল তার পুরা পরিবার এরকম ভাবে হিন্দু তার পরিবারের সকলে হিন্দু ওই গোপাল নামের ছেলেটি তার বাবার একটি দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সে সেই দোকানে বসে ব্যবসা করে কিন্তু লোকটা হিন্দু হলেও তার সম্পর্ক ছিল মুসলমানদের সাথে মুসলমান যুবকদের সাথে তার চলাফেরা মুসলমান যুবকদের সাথে তার ওঠা বসা তার সমস্ত কিছু ছিল মুসলমান যুবকদের সাথে সে লক্ষ্য করত তার যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তারা নামাজি তারা প্রতিদিন নির্দিষ্ট কিছু সময়ে এরকম নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায় তার সাথে একসাথে দোকানে বসে থাকে একসাথে ওঠা বসা করে একসাথে চলাফেরা করে কিন্তু যখনই আযান হয়ে যায় তখন তাকে ছেড়ে তারা মসজিদে চলে যায় এই হিন্দু গোপাল যুবক ছেলেটা দেখতে 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 এমন একটা পরিস্থিতি হলো তার মনের মধ্যে আগ্রহ জন্মিল তারা নামাজ পড়ে তারা মসজিদে যায় আমার একদিন মসজিদে যাওয়ার দরকার মসজিদে যায় তারা কি করে আমার দেখা প্রয়োজন যেহেতু আমার বন্ধুরা সবাই মুসলমান আর তারা মসজিদে যায় নামাজ পড়ে আমি একদিন যাব কিন্তু আমি কেমনে যাব আমি তো হিন্দু আমাকে তো মসজিদে প্রবেশ করতে দিবে না তাছাড়া আমার আপনজন আমার পরিচিত লোকজন যদি দেখে ফেলে যে আমি মসজিদে গেছি তাহলে তো সর্বনাশ কিন্তু মনে তো চায় আমি যেন একদিন মসজিদে যাই কেমনে যাব চিন্তা করতেছি চিন্তা করতে করতে তার মাথায় আসলো দোকান বন্ধ করে যাওয়ার সময় মুসলমানরা একটা নামাজ পড়ে আমি দোকান বন্ধ করে আমি ওই নামাজটা পড়ে দেখি তারা কেমনে কি করে আমি দেখি তারপরে আমি বাড়িতে যাব যে চিন্তা ভাবনা সেই কাজ যুবক ছেলেটি হিন্দু যুবক ছেলেটি একটি চাদর এরকম ভাবে নিল চাদর নিয়ে মুখ ঘুরে মাথা ঘুরে শীতের মধ্যে এরকম ভাবে তাকে যেন কেউ চিনতে না পারে এরকম পরিস্থিতিতে
সে হামাক এরকম ভাবে মাথা ঘুরে চেহারা ঘুরে এরকম ভাবে আস্তে আস্তে মসজিদে গেল। মসজিদে যাওয়ার আগে দেখে জামাত হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু মানুষ এখনো নামাজের বাকি আছে। তারা ওযুখানা যায়, হাত মুখ ধোয়, হাত মুখ ধুয়ে তারপরে তারা মসজিদে যায়। এটা দেখে সে ভাবলো যে এখানে মসজিদে যাওয়ার আগে মনে হয় হাত মুখ ধুতে হয়, এজন্য সেও তাদের দেখা দেখি হাত মুখ ধুইলো। ধোয়ার পরে সে হিন্দু ওযু কি জিনিস বোঝে না। তারপর মানুষের দেখা দেখে মসজিদে গেল, মানুষ যেভাবে দাঁড়ায় সেও মানুষকে দেখে দেখে দাঁড়াইলো। এরকম আরেকজনকে অনুসরণ করে এশারের নামাজ সে পড়লো, সে তো কিছুই জানে না, শুধু এরকম সোজা হয়েছে, বন্ধু হয়েছে, রুকু দেখেছে, সিজদা দেখেছে, বসে রয়েছে, অনুসরণ করছে। নামাজ শেষ হওয়ার পরে দেখলো কিছু কিছু মানুষ এরকম ভাবে হাত তুলে কি যেন বিড়বিড় বিড়বিড় করে বলে, সে এরকম হাত তুলে কিছুক্ষণ বসে রইল, তারপর চলে আসলো। এই যে অভিনয়টুকু করলো, এই অভিনয়টুকু করার পরে তার মনের মধ্যে একটা কিছুটা শান্তি শান্তি ভাব আসলো। সে এখান থেকে মনে মনে চিন্তা করলো, আজকে থেকে প্রতিদিন দোকান বন্ধ করে যাওয়ার সময় আমি এইভাবে ওযু করবো, হাত মুখ ধুইবো, মসজিদে আসবো। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এবার মুসলমান বন্ধুদের সাথে আলাপচারিতার সময় একদিন হঠাৎ করে মুসলমান বন্ধুকে প্রশ্ন করতেছে, বন্ধুরা রে, তোমাদেরকে দেখি তোমরা মসজিদে যাও, নামাজ পড়তে যাও, তোমরা কয় বেলা নামাজ পড়তে যাও? মুসলমান বন্ধুরা ডাক দেয়া বলে, আমরা প্রতিদিন 5 বেলা মসজিদে যাই। তোমরা কখন কখন মসজিদে যাও? বলে আমরা একবার যাই সূর্য ওঠার অনেক আগে, সূর্য ওঠার কিছুক্ষণ আগে, আমরা সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ আগে আমরা মসজিদে যাই, যে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি। 1টা 2টার দিকে আবার মসজিদে যাই, আরেকটা নামাজ আছে পড়ি। 4টা 5টার দিকে আবার মসজিদে যাই, আরেক নামাজ পড়ি। সূর্য অস্ত যাওয়ার পরে আবার মসজিদে যাই, সেখানে আরেকটা নামাজ আছে পড়ি। 7টা 8টার সময়, রাত্রি 7টা 8টা যখন বাজে তখন আবার মসজিদে যাই, এই আরেকটা নামাজ পড়ি। এই 5 বেলা আমরা মসজিদে যাই, নামাজ পড়ি। হিন্দু যুবকরা বলেন, তোমরা যদি সঠিক সময় না দিতে পারো তাহলে কি করো? মুসলমান যুবকরা বলেন, কোন কারণে যদি কোন সময় মসজিদে যাইতে না পারি, নামাজ পড়তে না পারি, তাহলে অন্য সময় পড়ে নেই, আমাদের সুযোগ মতনে পড়ে নেই। মুসলমান যুবকদের কাছ থেকে এই আলোচনা শোনার পরে সে মনে মনে চিন্তা করলো, আমি তো 1 ওয়াক্ত নামাজ বাড়াইতে পারি। ফজরের নামাজের সময় যদি আমি চলে আসি মসজিদে, ফজরের নামাজ পড়ার পরে মসজিদে ফজরের নামাজ পড়ে তারপরে আমি দোকানে চলে যাব, আমার জন্য সুবিধা হবে। যে চিন্তা সেই কাজ। হিন্দু যুবক আগে ভাগে ঘুম থেকে উঠে এরকম ভাবে মসজিদে চলে আসছে, কেউ যাতে তাকে চিনতে না পারে, এই জন্য সে মসজিদে চলে আসছে। মসজিদে আয়েশা অন্যান্য যুবকদের মতো হাত মুখ ধুইছে, অর্থাৎ ওযু করেছে। এরপরে আয়েশা দেখে এখনো জামাত শুরু হয় নাই, সবার সাথে সে জামাতে নামাজ পড়েছে। এতদিন তো আসার পরে সে একা কিভাবে নামাজ পড়েছে, অন্যদেরকে অনুসরণ করে, আসলে তো সে নামাজের কিছুই জানে না। আজকে যখন ফজরের নামাজে জামাতের সাথে দাঁড়াইছে, ইমাম সাহেব যখন ফজরের নামাজের মধ্যে দীর্ঘ কিরাত শুরু করে দিয়েছে, প্রথম রাকাতে কিরাত পড়েছে, দ্বিতীয় রাকাতে কিরাত পড়েছে, এই কিরাতগুলো যখন সে শুনতেছে, হিন্দু যুবকের চোখ দিয়ে অটোমেটিক ঘর ঘর করে পানি পড়তেছে। এই কিরাতগুলো শুনে তার অন্তর শীতল হয়ে গেছে, তার মনের মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। তার অবস্থা এমন হয়েছে, দুনিয়ার যত শান্তি আছে, দুনিয়ার যত মজা আছে, সমস্ত মজা মনে হয় কোরআনে কারীম তিলাওয়াতের মধ্যে আছে। সে মনোযোগ দিয়া শুনতেছে। ফজরের নামাজ পড়ে যখন সে বের হইছে, বের হয়ে দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে দোকান খুলে পরিষ্কার করে যখন এরকম ব্যবসা শুরু করেছে, অন্য দিনের তুলনায় আজকে দোকানে ব্যবসা বাণিজ্য বেশি হয়ে গেছে। লোকজন এরকম ভাবে ভিড় জমাইছে, তার দোকান থেকে আইসা এরকম জিনিস ক্রয় করতেছে। সারাদিন চলে গেল এইভাবে। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন সকালবেলায় যখন ফজরের নামাজ পড়ে সে বের হয়, একজন হিন্দু দেখে ফেলেছে অমুকের ছেলে অমুক সে মসজিদ থেকে বের হইতেছে। তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি হিন্দু হয়ে মসজিদে কেন গেছ? হিন্দু যুবক ডাকতে বলে, আমি আমার অমুক বন্ধুকে খোঁজার জন্য মসজিদে গিয়েছিলাম, বিশেষ দরকার ছিল তাই গিয়েছিলাম। ওই ব্যক্তি বলতেছে, খারাও, তোমার আব্বার সাথে আমি বলতেছি, তোমার আব্বাকে বলবো তুমি হিন্দু হইয়া কেন মসজিদে গেলা। যেই কথা সেই কাজ। ওই ব্যক্তি যায় যুবকের আব্বার কাছে বলে দিল।
যুবকের আব্বা অপেক্ষা করতেছিল তার জন্য, সারাদিন এরকম ভাবে অপেক্ষা করতেছে। ছেলে যখন দোকান গোছাইয়া ঈশারের নামাজ পড়ে যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে আর কোনো কথা নাই, একেবারে সরাসরি বাবা সন্তানের কলারের মধ্যে ধরে এরকম কিল ঘুষ দিতে শুরু করলো, লাথি দিতে শুরু করলো। ছেলের কোথায় কিল লাগতেছে, কোথায় চল লাগতেছে, কোথায় লাথি লাগতেছে, এ ধরনের কোনো চিন্তা তার নাই। সেরকম ভাবে মারতেই আসে, মারতেই আসে, মারতেই আসে, কিল ঘুষি লাথি দিতে 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 একটা পর্যায়ে যখন বাবা ক্লান্ত হয়ে গেছে, এবার বলতেছে আমাকে একটা লাঠি আইনা দাও, আমাকে একটা লাঠি আইনা দাও, লাঠি দাও, আমি লাঠি দ্বারা আঘাত করবো। কেউ তাকে লাঠি আইনা দিতেছে না। মা চিৎকার করে কাঁদতেছে, বোন চিৎকার করে কাঁদতেছে, ছোট ভাইরা কান্নাকাটি করতেছে, লাঠি কেউ দেয় না। শেষ পর্যন্ত বাবা নিজেই একটা লাঠি আইনা যুবককে, তার সন্তানকে, হিন্দু সন্তানকে পিটাইতেছে। এমন পিটানি দিছে বাবা, পিটনার চোটে যুবকের শরীর থেকে চামড়া গুলা এরকম উঠে যাইতেছে, জায়গায় জায়গায় থেকে চামড়া উঠে যাইতেছে, ফেটে যাইতেছে, রক্ত প্রবাহিত হইতেছে, এরকম ভাবে রক্ত স্রোত হয়ে গেছে, সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারপরেও তার বাবা ছাড়ায় না। যখন দেখছে অবস্থা খুব বেশি খারাপ, মা জোরে জোরে চিল্লাইতেছে আমার সন্তানটাকে কে কোথায় আছেন, আপনারা বাঁচান, আপনারা বাঁচান। কয়েকজন লোক এসে তার বাবাকে এরকম জোরপূর্বক ভাবে এখান থেকে নিয়ে নিল। বাবা চলে গেল, আর বলে দিল সাবধান, আর কোনদিন যদি মসজিদে যাওয়ার কথা শুনি তাহলে আর জীবিত রাখবো না। এই কথা বলে বাবা চলে গেল। এই দিক দিয়ে মা তার শরীরের রক্তগুলা বসতেছে। ছোট ভাই দৌড়ে চলে গেছে বাজারে, বাজার থেকে ওষুধ আনার জন্য। ছোট বোন এরকম ভাবে দুধ গরম করেছে তার ভাইকে খাওয়ানোর জন্য। মা শরীর থেকে রক্ত বসতেছে, ছোট ভাই ওষুধ নিয়ে আসছে, ছোট বোন গরম দুধ এরকম ভাবে চামচের মুখের মধ্যে দিতেছে। মা সান্ত্বনা দিয়ে বলতেছে বাবারে আর কোনদিন এমন ভুল করবি না, আর কোনদিন এমন ভুল করবি না। ওই যুবক, হিন্দু যুবক আঘাতপ্রাপ্ত হওয়ার পরে অনেকদিন বিছানায় শায়িত ছিল। শরীরটা যখন মোটামুটি সুস্থ হয়েছে, বাজারে যাওয়ার উপযোগী হয়েছে, সে আবার বাজারে যাবে, কিন্তু মনে চাইতেছে নামাজ পড়তে, নামাজ ছাড়া থাকতে পারবে না। এতদিন ধরে সে মসজিদে যায় না, যদিও সে হিন্দু, তারপরও তার মনের টান মসজিদের দিকে। যেই টান, সেই মনের টান অনুযায়ী যুবক কাজ করলো। ফজরের যখন আজান হয়ে গেল, ফজরে আজান শোনার পরে আস্তে করে এরকম ভাবে ঘুম থেকে উঠে গেল, ওইটা ফজরের নামাজ পড়ে দোকানে চলে গেল। সারাদিন দোকানদারি করার পরে এশারের নামাজের পরে আবার মসজিদে আসলো। সবাই যখন নামাজ পড়ে চলে গেল, সে মসজিদে আইসা ওই অন্য মানুষের দেখা দেখি সেরকম অন্য মানুষ যেভাবে নামাজ পড়ে সেইভাবে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে আজকে শুনতেছে একজন মানুষ এরকম ভাবে দোয়া করতেছে। নামাজ পড়ার পরে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একজন লোক নামাজ পড়েন, বারবার চোখের পানি জড়াইয়া একটি কথাই বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি আর কার কাছে যাব, তুমি ছাড়া তো আর মাফ করার কেউ নাই। এইভাবে যখন লোকটা বারবার বলতেছে, হিন্দু যুবক হাত তুলে ওই ব্যক্তির কথাটি অনুসরণ করতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই মাফ করে দাও কথাটা হিন্দু যুবকের মনের মধ্যে এমন ভাবে গিতে গেল, দোয়া শেষ করে বাড়িতে যাইতেছে, শুধু এই কথাই তার মুখ দ্বারা বের হইতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। রাত্রি বেলা শুইছে, শুইয়া শুইয়া এই কথাই মধ্যে আসতেছে, মনে মনে ভাবতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। রাত্রি শেষ হইল, পরের দিন ফজরের সময় আবার মসজিদে আসলো। সারাদিন দোকানদারি পরে আবার যখন এশারের নামাজ পড়ার জন্য মসজিদে আসলো, আসার পরে দেখে মসজিদে তাবলীগের জামাত এসেছে। আমির সাহেব দেখলো লোকটা ঠিক মতো ওযু করতে পারে না, নামাজের কোনো কিছু জানে না, এরকম হাত দিছে, মুখ দিছে, ঠ্যাং দিছে, মাথা মাসের খবর নাই। মসজিদে আসছে, একটা রাকাত ঠিক মতো পড়তে পারে না, কিরকম ভাবে সে নামাজ পড়লো। তাবলীগের আমির সাহেবের কাছে যখন এই দৃশ্য ধরা পড়লো, আমির সাহেব ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার তো ওযু হয় না, তোমার তো নামাজ হয় না, এইভাবে ওযু করলে তো ওযু হবে না, এইভাবে নামাজ পড়লে তো নামাজ হবে না। বাবা চলো আমাদের সাথে 3 দিনের জন্য বের হয়ে দাও, ওযু শিখতে পারবে, নামাজ শিখতে পারবে।
ওই ছেলেটি বলতেছে আমি সব হুজুর আমি কেমনে জামাতে যাব, আমি তো আসলে মুসলমান না, নামাজ আমার ভালো লাগে, আমার মনে চায় আমার মুসলমান বন্ধুরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে মসজিদে, দেখতে দেখতে আমার মনের মধ্যে আগ্রহ লাগছে, আমি মসজিদে আসি, মসজিদে আসলে এইভাবে নামাজ পড়লে আমার মনটা ভালো লাগে, শান্তি লাগে, এইজন্য আমি তাদের দেখা দেখি মসজিদে আসি, আমি তো আসলে মুসলমান না। এবার আমি সব বলতেছে বাবা যা হয়েছে তো পিছনে হয়েছে, তোমার জন্য আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, তুমি তওবা করে নাও, তুমি মুসলমান হয়ে যাও, কালেমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিবে। যুবক হিন্দু যুবক বলতেছে আমি সব হুজুর আমাকে একটা দিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কি করব না, আগামী কালকে এশারের সময় এসে আপনাকে জানিয়ে দিব। আমি সব হুজুর বললেন ঠিক আছে যাও, আমি অপেক্ষায় রইলাম। হিন্দু যুবক এরপরে বাড়িতে চলে গেল, বাড়িতে যায় চিন্তা করতেছি আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার বাবা আমাকে বাড়িতে জায়গা দিবে না, মা আমাকে জায়গা দিবে না, বাড়িতে থাকতে দিবে না, আমাকে নতুন ঠিকানা খুঁজতে হবে, যত কিছু সবাইকে ছাড়তে পারবো কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না, নামাজ ছাড়তে পারবো না, কারণ আমি কত ইবাদত বন্দেগী করেছি, কত পূজা করেছি, কত কিছু করেছি, কোনো কিছুতে আমার মনের মধ্যে শান্তি আসে নাই, আজকে আমার এজ হয় না, নামাজ হয় না, তারপরেও যখন আমি এইভাবে দাঁড়াই নামাজে আমার মনের মধ্যে এত শান্তি আসে, যদি আমি মুসলমান হইয়া এক আল্লাহর উপর ঈমান আনি না, আমি যদি নামাজে দাঁড়াই না জানি আমার মনের মধ্যে কত শান্তি আসবে। এই চিন্তা ভাবনা করে সে সিদ্ধান্ত নিয়ে নিল সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সে চিন্তা করতেছে মাকে ছেড়ে যেতে হবে, বাবাকে ছেড়ে যেতে হবে, তার চোখটা ঝরঝর করে পানি ঝরতেছে, তার ছোট বোন দেখলো ভাই কাঁদতেছে, জিজ্ঞেস করে ভাইয়া কাঁদলো কেন, সে বলতেছে আমার মাথা ব্যথা করতেছে। ছোট বোন তাড়াতাড়ি করে চা পানি নিয়ে আসলো, তার মাথা টিপে দিতেছে, কিন্তু সে তো প্রকাশ করে না যে আজকে রাতটা এই বাড়িতে আমার জীবনের শেষ রাত হবে। সে সবার সাথে হাসি খুশি করে রাত কাটাইলো, ছোট ভাইদেরকে দিনের বেলায় বাজার নিয়ে গেল, বিভিন্ন জিনিস খেলনা খুলনা কিনে দিল। এরপরে যখন আবার সন্ধ্যা হয়ে গেল, যথারীতি আশারের নামাজের সময়, আশার নামাজের পর দিয়ে আবার মসজিদে চলে গেল। এইবার আমি সাহেবের কাছে গেলাম, আমি সাহেব দেখে বলতেছে যুবক বাবা তোমার কি সিদ্ধান্ত? যুবক বলতেছে হুজুর চিন্তার কারণ নাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হয়ে যাব। আমি সাহুজুর বলতেছেন ঠিক আছে তাড়াতাড়ি আসো। আমি সাহুজুরটাকে নিয়ে তাড়াতাড়ি করে গোসল করাইলেন, এরপরে মসজিদে নিয়ে কালিমা পড়াইলেন। কালিমা পড়ানোর পরে ওনাকে বললেন যুবক রে তুমি আমার সাথে 2 রাকাত নামাজ পড়ো। যুবককে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আমি সাহুজুর যুবককে নিয়ে হাত উঠাইয়া তার জন্য দোয়া করলেন। আমি সাহুজুর দোয়া শেষ করার পরে ওই যুবক চোখের পানি ঝরঝর করে ছাড়তেছেন। আমি সাহুজুর বললেন কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন, কান্নার কারণ কি? জোর করে তো তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয় নাই, তাহলে কেন কাঁদতেছো? যুবক ডাক দিয়ে বলতেছে হুজুর আমার কান্নার কারণ একটাই, আমি কেন আরো আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই। আজকে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আজকে যখন আপনার সাথে নামাজ আদায় করলাম, আজকে যখন নামাজের পরে 2 হাত তুলে আমাকে নিয়ে এরকম ভাবে দোয়া করতেছেন, আমার মনে কত কষ্ট থাকার কথা। বাবাকে ছেড়ে দিয়ে এসেছি, মাকে ছেড়ে দিয়ে এসেছি, ছোট ছোট 2টা ভাই বোন, 2টা ভাইকে ছেড়ে দিয়ে এসেছি, একটা বোনকে ছেড়ে দিয়ে এসেছি, সমস্ত সহায় সম্পদ আত্মীয় স্বজন সকলকে ছেড়ে দিয়ে এসেছি। আমার মনে কত কষ্ট থাকার কথা ছিল, কিন্তু আপনি যখন 2 হাত ধরেন আমার জন্য দোয়া করলেন, আমার মনের অবস্থা এমন হয়েছে যে আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে আর কোনো দুঃখ নাই, আমার সমস্ত কষ্ট আমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। আমার মনের মধ্যে এমন অবস্থা পয়দা হয়েছে আমি জীবন দিয়ে দিব তবু আর ইসলাম ছাড়ব না। আমার মা বোনেরা ঘটনা শোনার উদ্দেশ্য হলো একটা হিন্দু যুবক শুধু মুসলমানদের সাথে মুসলমান বন্ধুদের সাথে চলাফেরার কারণে, ভালো বন্ধু গ্রহণ করার কারণে শেষ পর্যন্ত সে ইসলামের দেখা পেয়ে গেল, হেদায়েতের পথ পেয়ে গেল, মাওলাকে চিনে গেল, জান্নাতের পথ চিনে গেল। আমার মা বোনেরা এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, যতদিন বেঁচে আছি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সাংসারিক দুনিয়াবি চলাফেরার ক্ষেত্রেও ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আপনি আমি ভালো মানুষের সাথে সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত রাখি
রাখতে পারি, তাহলে এই সম্পর্কটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, হেদায়েতের পথ দেখাবে। আর যদি আপনার আমার সম্পর্কটা এরকম খারাপ মানুষের সাথে হয়, এরকম গুনাহগার মানুষের সাথে হয়, এরকম বাজে মানুষদের সাথে হয়, দুষ্ট মানুষদের সাথে হয়, তাহলে আপনি আমি এরকম গুনাহগার হয়ে যাব, তাদের গুণগুলো আমাদের ভিতরে চলে আসবে। এজন্য আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনাকে আমাকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভালো বন্ধুর সাথে চলবো নাকি খারাপ বন্ধুর সাথে চলবো। এজন্য আমার মা বোনেরা, ঘটনা শোনানোর উদ্দেশ্য না, ঘটনার থেকে আরো অসংখ্য এরকম ঘটনা আছে যে যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, ভালো বন্ধু বানায়, তাদের পুরস্কার কি, এরকম অসংখ্য আয়াত এবং হাদিস এবং বিভিন্ন ঘটনা আছে। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, আমিও মানসিকভাবে একটু পেরেশানিতে আছি, এজন্য আলোচনা দীর্ঘ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো বন্ধু, সৎ বন্ধু গ্রহণ করার তৌফিক দান করুন, ভালো মানুষের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।